আমরা সকলেই জানি ভারতকে সবসময় একটু বেশি ফেভার করে থাকে। তার অন্যতম এক বড় কারণ হচ্ছে ভারতের ম্যাচ পিপল, যারা ভারতের ক্রিকেটটাকে অন্য এক সাম্রাজ্যে নিয়ে চলে গেছে। এখন তাদের এই ক্রেজির কারণে তারা আইসিসিকে পর্যন্ত ডমিনেট করতেছে। কথাটা হয়তো বা শুনতে ভালো লাগবে না, কিন্তু এটাই সত্যি। সারা দুনিয়ার যত মানুষ ক্রিকেট বুঝে বা দেখে, তার 70% মানুষ ভারতীয়। বিষয়টি শুধু দেখার জায়গায় নয়, বিষয়টা হচ্ছে বিজনেসের। আপনাদের আরও পরিষ্কার করে বোঝানোর জন্য একটি পরিসংখ্যান বলছি। দিনটি ছিল 17 মার্চ 2007 সাল। বাংলাদেশ বনাম ভারত, যে ম্যাচটি ভারতের কাছে বাংলাদেশ 5 উইকেটে প্রথমবারের মতো বিশ্বকাপে জয়লাভ করেছিল। এবং সেম দিন 17 মার্চ 2007 সালে পাকিস্তান বনাম আয়ারল্যান্ড ম্যাচে আয়ারল্যান্ড পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে প্রথমবার পাকিস্তানকে হারানোর গৌরব অর্জন করেছিল। সেটাই প্রথমবার যেখানে ভারত এবং পাকিস্তান দুই প্রতিপক্ষই একসাথে ম্যাচ না খেলেই গ্রুপ স্টেজ থেকে বিদায় নিয়েছিল, যার কারণে আইসিসিকে 2007 বিশ্বকাপে প্রচুর পরিমাণে লোকসানের মুখ দেখতে হয়েছিল। এবং এরপর থেকে এখন পর্যন্ত ভারত পাকিস্তান কখনো আলাদা গ্রুপে পড়ে নাই। আমি এই কাজের জন্য আইসিসিকে কোনো প্রকার দোষারোপ দিচ্ছি না বা ব্লেম দিচ্ছি না, কিন্তু আমার ব্লেম দেওয়ার জায়গাটা হচ্ছে আইসিসির এক পক্ষপাতিত্বতা করা, জাজ হয়ে সঠিক জাজমেন্টটা না দেওয়া। যেখানে ওয়ার্ল্ডের সব টিমের জন্য রুলস অ্যান্ড রেগুলেশনস মানতেই বাধ্যতামূলক তারা, সেখানে ভারত যা ইচ্ছা তাই করবে। যেখানে আইসিসির নিয়ম অনুসারে আপনি ম্যাচ চলাকালীন, ম্যাচের আগের দিন কখনোই সেন্ট্রাল উইকেটে কোনো প্রকার প্রস্তুতি নিতে পারবেন না, সেখানে ভারত গত বাংলাদেশ ম্যাচে আগের দিন প্রস্তুতিমূলক যে সেশনটা ছিল সেটা ভারত পুরোটাই সেন্ট্রাল উইকেটে করেছিল। আর অন্যদিকে বাংলাদেশ উইকেটটা পর্যন্ত দেখতে পায়নি। আমার কাছে এইটাই সমস্যা মনে হয়েছে যে আপনি যখন রুলস বানাবেন সেটা সকলের জন্য জানি প্রযোজ্য হয়ে থাকে। আপনি কোনো পার্টিকুলারলি কোনো টিমের জন্য রুলস ছেড়ে দিবেন, আবার কোনো টিমের জন্য রুলস ধরে রাখবেন, সেরকম পক্ষপাতিত্বতা যাতে না হয় আমি সেটাই বোঝাতে চেয়েছি। একজন ক্রিকেট প্রেমী হিসাবে আমার আইসিসিকে একটাই প্রশ্ন, যদি আপনারা ব্যবসাটাই করতে চান তাহলে খেলাটা কেন চালাচ্ছেন, আর কেনই বা আমাদের মতো সাধারণ দর্শকদের আবেগ নিয়ে খেলতেছে? বিষয়গুলো আজকে থেকে না, সেই 2015 সাল থেকে বারবার বাংলাদেশের সাথে এমনই অন্যায় অবিচার হয়ে আসছে। হোক সেটা মাহমুদুল্লাহর 6 হয়ে যাওয়া আউট, কিংবা রোহিত শর্মার আউটটা নো বল হয়ে যাওয়া, আবার অপ্রস্তুত মাঠেও বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান। তার থেকে ভালো আইসিসি আপনি ভারতকে সরাসরি ট্রফিটা দিয়ে দেন। আর না হলে এবার থামুন, খেলাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার চেষ্টা করুন। বলার আরও অনেক কিছুই ছিল, কিন্তু ভিডিওটি বেশি বড় হয়ে যাচ্ছে, তাই আর বেশি কিছু বললাম না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।